আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণী কোর্সে দেখি 15.1-এর 6 থেকে 6 প্রশ্ন থেকে উত্তরগুলো করব। 5 পর্যন্ত প্রশ্নের উত্তর আমরা আগের ভিডিওতে করেছি। আজকে 6 থেকে হবে। 6 কোশ্চেনটা দেখো। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহু দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। ঠিক আছে, সমান উচ্চতা একটা 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরতে হবে। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে যদি 5,000 টাকা খরচ হয় তাহলে দেওয়ালের জন্য কত খরচ হবে। ঠিক আছে, তো এখানে আমরা অঙ্কটা কীভাবে করবো না, একটা ছবি আঁকতে হবে। বড় ক্ষেত্রের ছবি আঁকবো, একটা বড় ক্ষেত্র আঁকছি। এই বড় ক্ষেত্রে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। ঠিক আছে, 300 মিটার। এবারে এই চারিদিকে একটা দেওয়াল দিতে হবে। এই দেওয়ালটার যে পাদতলটা, এই পাদতলের চওড়াটা হচ্ছে 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার চওড়া। হ্যাঁ, এরকম পাদতল বিশিষ্ট দেয়াল দিতে হবে। তো দেয়ালের জন্যে কতটা খরচ হবে, খরচের হিসেব দেওয়া আছে যে প্রতি 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। ঠিক আছে, তো আমাকে আগে বার করতে হবে দেওয়ালটা যে জায়গার উপর আছে সেই জায়গাটার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে দেওয়াল সহ ক্ষেত্রফল কত হবে, দেওয়াল সহ ক্ষেত্রফল সমান, আমরা জানি বর্গ ক্ষেত্র বাহু স্কোয়ার মানে 300 হোল স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, সমান কত হবে, 3 থেকে 9 আর 4টে শূন্য হবে 9,000 বর্গমিটার। 90,000 বর্গমিটার। এইবার দেওয়াল বাদে বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুটা কমে যাবে। কত কমবে না, 300 ছিল, দুদিকে কমছে কত, 3 ডেসিমিটার করে কমছে। তাহলে 3 ডেসিমিটার মানে কত, 0.3 মিটার ইন্টু 2। এখানে হচ্ছে দেখো না, এইটা গোটাটা হচ্ছে 300 মিটার, তো 300 আর ভিতরে এইটা হচ্ছে দেওয়াল বাদে এইটা, এই দৈর্ঘ্যটা। তাহলে 300 থেকে কত বাদ যাবে না, এইদিকে একটু কমছে, এদিকে কমছে, এইদিকে কমছে 3 ডেসিমিটার, এদিকে 3 ডেসিমিটার। আর আমরা জানি 3 ডেসিমিটার সমান 3 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 0.3 মিটার। ঠিক আছে, তাহলে দুদিকে দুটো কমছে বলে এটা 2 দ্বিগুণ হয়েছে। তাহলে কত হবে, 300 মাইনাস 0.6 মিটার, তার মানে হবে তোমার কত, 299.4 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে না, দেওয়াল বাদে ক্ষেত্রফল হবে 299.4 তার হোল স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, দেওয়ালের পাদদেশের ক্ষেত্রফল পাদদেশের ক্ষেত্রফল কত হবে না, ওইটাতে মাইনাস ওটা ছিল কত, 3,000 মানে 90,000। যদি এইভাবে আমরা করি তো সহজ হবে অনেকটা। 300 স্কোয়ার ছিল ওটা, মাইনাস কত, এটা হচ্ছে 299.4 তার হোল স্কোয়ার বর্গমিটার। ক্যালকুলেশনটা সুবিধা হওয়ার জন্য এটা করছি। তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন a প্লাস বি করবো তাহলে 300 প্লাস 299 মানে কত হবে, 599.4 ইন্টু এ মাইনাস বি, মানে এটা 300 থেকে এটা বিয়োগ করলে আমরা এখনই পেয়েছি 0.6 বর্গমিটার। তাহলে টোটাল এরিয়া হচ্ছে এটা। এবার খরচটা কত বলেছি না, 100 বর্গমিটার খরচ হয় 5,000 টাকা। তাহলে 100 বর্গমিটারে খরচ হয়, 100 বর্গমিটারে খরচ সমান হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তো 1 বর্গমিটার খরচ হবে কত না, 5,000 বাই 100। আর আমাদের খরচ হচ্ছে কত না, 599.4 ইন্টু 0.6 বর্গমিটার কত খরচ হবে। তাহলে 5,000 ইন্টু 599.4 ইন্টু 0.6 বাই কত, 100। তাহলে আমরা এখনও ক্যালকুলেশনটা কিন্তু আমরা আলাদাভাবে রাফে করতে হচ্ছে না, এইভাবে করলে আমরা সহজে করতে পারবো। কী করবে দেখো, এই যে দশমিক আছে এখানে একটা দশমিক, দুটো দশমিক আছে, দুটো দশমিক তুলতে গেলে আমাকে এখান থেকে দুটো শূন্য যদি আমরা নিয়ে নিই, মানে 50 ইন্টু 100,
তাই 100 দিয়ে একে গুণ করলে একে 10 দ্বিগুণ, একে 10 দ্বিগুণ, একে 10 দ্বিগুণ করলে এই শূন্যটা সরে যাবে, এই দশমিকটা সরে যাবে, ইন্টু এটা হবে 6 বাই কত 100, বোঝা গেল? আচ্ছা 599.4 যদি আমি 10 দ্বিগুণ করি তাহলে দশমিকটা 1 ঘর সরে যাবে, আর 0.6 থেকে 10 দ্বিগুণ করলে দশমিকটা 1 ঘর সরে যাবে। তো এখান থেকে 5000 থেকে 100 আমি যদি মানে 100 দিয়ে ভাগ করি তাহলে কত 50 থাকবে, 50 ইন্টু 100, সেই 100 10কে একে 10। এবার দেখো 50 দুগুণে 100, আর 2 3 6, এটা 3 দ্বিগুণ করে দাও, 3 4 12 2 হলো 1, 3 9 27 আর 11 17 2, 3 9 27 আর 29 17 হলো 2, 3 5 15 17,892 টাকা। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। রেহানদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। ঠিক আছে, বাগানের ভিতরে চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে এত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, রাস্তাটি কত চওড়া ছিল? তো এখানে রাস্তার চওড়াটা বলতে এখানে ছবি আঁকতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ 12। হ্যাঁ, তো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে এখানে স্বভাবতই। 7 নম্বর কোশ্চেন, একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবে। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? 14 মিটার। পরিমিতির অঙ্ক ছবি আঁকবে, অঙ্ক হয়ে যাবে 12 মিটার। ঠিক আছে, এবার বলেছে বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া রাস্তা আছে। ভিতরে চারিদিকে একটা রাস্তা আঁকবে। ভিতরে চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। তো রাস্তাটা কতটা চওড়া বার করতে বলেছে। তো রাস্তার ক্ষেত্রফল ইনডাইরেক্টভাবে দেওয়া আছে। কীরকম দেওয়া আছে না, বলা হয়েছে যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট খরচ হয়েছে 1380 টাকা। তাহলে এখানে আমি প্রথমে লিখে নিতে পারি যে রাস্তার ক্ষেত্রফল কত হবে না, ভাগ হবে এটা 1380/20। ঠিক আছে, 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তার মানে 69 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার রাস্তাটা কতটা চওড়া ধরি রাস্তাটি, তাহলে রাস্তাটা x মিটার চওড়া ধরি, রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, তো x মিটার চওড়া হয় তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ মানে 14 মিটারই হবে দৈর্ঘ্য, আর প্রস্থ হবে 12। তাহলে 12 ইন্টু 14 ইন্টু 12 বর্গমিটার। 12 ইন্টু 14 কত হবে? গুণ করবে 14 ইন্টু 12, 14 দুগুণে 28। ঠিক আছে, 14 মানে 8 6 168 বর্গমিটার। ঠিক আছে, 168 বর্গমিটার হলো রাস্তা সহ ক্ষেত্রফল। আর রাস্তা বাদে বাহুটা বার করবো আগে। বাহুটা কত হচ্ছে? রাস্তা বাদে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে 14 ছিল, 14 থেকে x ইন্টু 2 বাদ যাবে, 2x বাদ যাবে। আগেই বলেছি যে চওড়াটা রাস্তা থেকে যখন বাদ যাবে দুদিকে বাদ যাচ্ছে, এদিকে x এদিকে x, তাহলে 14 - 2x মিটার। অনুরূপভাবে রাস্তা বাদে প্রস্থ কত হবে? রাস্তা বাদে প্রস্থ হবে কত? 12 - 2x। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 14 - 2x ইন্টু 12 - 2x বর্গমিটার। ঠিক আছে, তো এটা গুণ করে দিতে পারি আমরা। 14 ইন্টু 12 একটু আগে গুণ করেছি, 168। 14 ইন্টু 2 মানে -28x, এটা 12 ইন্টু 2 -24x, এটা মাইনাসে প্লাস 4x²। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল। শর্তানুসারে গেলে শর্তানুসারে রাস্তার ক্ষেত্রফল কত ছিল না 168 মাইনাস এই রাস্তা সহ ক্ষেত্রফল এটা, আর রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ যাচ্ছে, এখানে বাদ যাচ্ছে দেখো 168 মাইনাস 28 হচ্ছে, এটা প্লাস হয়ে যাবে প্লাস 28x, এটা -24 হচ্ছে প্লাস হয়ে যাবে 24x, আর এটা প্লাস 4x² হচ্ছে কত হবে? -4x² ইকুয়াল টু কত? ইকুয়াল টু বলা হয়েছে রাস্তা ক্ষেত্রে প্রথমে মার্ক হয়েছে 69। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। প্রথমে আমরা লিখছি এটা 168 - 168 কেটে যাচ্ছে, 28x প্লাস 24 কত হবে? 40 48 52x -4x² সমান 69। ঠিক আছে, তো এটা যদি আমরা সব ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে?
বাঁ দিকে 0 পড়ে থাকবে। তাহলে 4x² মাইনাস 52x প্লাস 69 সমান 0। এটা সাজিয়ে লিখে মানে গোটা অংশটা ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কী হবে 4x² মাইনাস 52x প্লাস 69 সমান 0। এটা মিল টার্ম করতে হবে। 69কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 9 36, 17 হলো 3, 424, 27, 276। একে ভাঙতে হবে এবার। 2 দিয়ে ভাঙলে 2 1 2, 3 2 6, 8 2 16। আচ্ছা 2 দিয়ে ভাঙলে 6 2 12, 9 2 18, 3 দিয়ে ভাঙলে 3 2 6, 3 থেকে 9। এবার আমরা দেখবো কীভাবে হচ্ছে। 2 2 4, 3 4 12, 23 কোথাও ভাগ যাবে, 23 2 46, 46 আর 6। তাহলে 4x² মাইনাস 46x মাইনাস 6x, মানে 52টাকে ভেঙে দিলাম, প্লাস 69 সমান 0। তাহলে এই দুটো থেকে কী কম আছে, 2 কমন যাচ্ছে 2x, তাহলে 2x মাইনাস 23 মাইনাস এটা 3 কমন যাবে, তাহলে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আবার 2x মাইনাস 23 কমন যাচ্ছে, তাহলে পরে থাকছে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি গুণফল 0 হলে কী হয়, এটা 0, 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কী পাচ্ছি না 2x ইকুয়াল টু 23। তো বুঝতে পারছো x ইকুয়াল টু কত 23/2, মানে এটা কত হবে 10 পয়েন্ট সামথিং হবে, 11.5 হচ্ছে 11.5। অথবা কী হবে, অথবা আগে বার করে নিই x এর মানটা, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 3, বা x ইকুয়াল কত হবে 3/2, মানে 1.5। ঠিক আছে 1.5। তাহলে দুটো অ্যান্সার এসছে আমার, ওই 11.5 1.5। তো এখানে অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সারটা কী হবে না, এখানে আমাকে দেখতে হবে যে কোনটা। এখানে চওড়া ছিল কত না, এটা ছিল দৈর্ঘ্যটা 14 আর প্রস্থ হচ্ছে 12। যদি দৈর্ঘ্যটা 14 মিটার চওড়া হয়, তার ভিতরে যদি 11.5 মিটার চওড়া রাস্তা থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়, কারণ এদিকে 11 এদিকে 11, 22 হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে। সেই জন্যে এই 11.5 যেটা বেরিয়েছে এটা অগ্রাহ্য হবে। ঠিক আছে, এটা অগ্রাহ্য, ইহা অগ্রাহ্য বা ইহা অসম্ভব নয় লিখতে পারো, ইহা সম্ভব নয়। তাহলে এটা রাইট অ্যান্সার। অতএব লিখবে যে যেটা বার করতে বলেছি কি না, এটা ওখানে ছিল রাস্তাটি কত চওড়া ছিল, অর্থাৎ রাস্তাটি 1.5 মিটার চওড়া ছিল, ঠিক আছে, এখন বুঝতে পারলে সবাই। এরপর 8 অঙ্কটা দেখো, 1200 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কী কী দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর দেওয়া আছে জমির আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। বার করতে বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা কি করব দেখো, প্রথমে একটা আয়তক্ষেত্রের ছবি এঁকে নেবো। ঠিক আছে, আয়তক্ষেত্রের ছবি আঁকবো, একটা আয়তক্ষেত্রের ছবি আঁকছি। তো এই ছবিটার মধ্যে আমাকে কী কী দেওয়া আছে, ক্ষেত্রফল আর আছে দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি। ঠিক আছে, 40 সেমি দিয়েছে। তো 40 সেমি যদি হয়, তাহলে এখানে লিখছি দৈর্ঘ্য ইকুয়াল টু 40 সেমি। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থটা দেওয়া নেই, কিন্তু প্রস্থ সমান আমরা কি জানি না, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত ছিল, বই দেওয়া হচ্ছে 1200/40 সেমি হবে এককে। তাহলে কত হচ্ছে, 40 দিয়ে ভাগ করলে 0 0 গেল, 4 3 12, 30 সেমি। ঠিক আছে, তাহলে প্রস্থ হলো 30 সেমি। যেহেতু আমাকে কর্ণের উপর বলেছে, তাহলে কর্ণ, এটা এই কর্ণটা বাহু হিসাবে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি, কর্ণটাকে বাহু ধরছি, দিয়ে একটা বর্গক্ষেত্র যদি আমি আঁকি, এরকম একটা যে বর্গক্ষেত্র আঁকি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এই বর্গক্ষেত্র যেটা আসবে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে না, এই কর্ণের দৈর্ঘ্য সমান হবে, তাই তো। তো আমাকে কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। তো এখানে আমাকে জানতে হবে যে কর্ণের দৈর্ঘ্য সূত্র কী। কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, এত একক হবে। আচ্ছা, এটা কত হবে, এবার মানটা বসাবে। দৈর্ঘ্য হচ্ছে কত, 40 হোল স্কোয়ার প্লাস 30 হোল স্কোয়ার, বর্গ সেমি হবে। সূত্র লেখা সব বর্গ একক, একক। তাহলে এটা শুধু সেমি হবে, এত সেমি, যেহেতু দৈর্ঘ্য বলেছে।
তো এটাকে আমরা বার করবো 40-এর বড় কত, 4×4 = 16, আর একটা শূন্য আছে, দুটো শূন্য হয়ে 1600, এটাও 3 থেকে 9 আর দুটো শূন্য হবে, এত সেমি। তাহলে 1600 আর 900 কত হবে, 2500 সেমির বর্গমূল কত হবে, 5×5 = 25, আর দুটো শূন্যতে একটা শূন্য আসবে, বুঝতে পারছো? তাহলে 50 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি। তাহলে অতএব কর্ণের উপর অঙ্কিত, কর্ণের উপর, খুব সহজ অঙ্ক, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বড় উত্তরটা তোমরা নিজেরাই করবে, দিয়ে উত্তরটা মেলাবে, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্র সাথে 50² 50² বর্গ সেমি হবে, ঠিক আছে? 50 বড় কত হবে না, বড় করার হচ্ছে যে শূন্য থাকে, সংখ্যাটা বড় করবে, 5×5 = 25, আর একটা শূন্য আছে, দুটো শূন্য হয়, দুটো শূন্য তাহলে 4টে হয়ে যাবে, ঠিক আছে? 2500 বর্গ সেমি অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, 9 কোশ্চেন। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি মানে আয়তনটা মানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে দেওয়া আছে যে এত ইন্টু এত, এটা মানে বুঝতে পারছো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। যেমন কোনো কাঠের লক বা কোনো দেওয়ালে যখন কোনো চিত্র আঁকা হয়, সেই চিত্রের কোণে একটা মাপটা লেখা থাকে যে এত ইন্টু এত, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে? এবং একটি জানালা আছে, 4টি জানালা আছে, প্রত্যেকটি হচ্ছে 1.2 মিটার ইন্টু 1 মিটার। তার ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটার 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তো প্রথমে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করবো। 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি, এটা জানতে হবে আমাকে। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল একটা সূত্র আছে, এই সূত্র দেবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? এত বর্গ একক, ক্ষেত্রফল হলেই বর্গ একক হবে, এত বর্গ একক। এইবার মানগুলো বসাবে। 2 ইন্টু দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4, প্রস্থ 6 আর উচ্চতাও 4, ঠিক আছে? এত বর্গ মিটার হবে, তাহলে যেহেতু এককটা মিটার আছে তাহলে বর্গ মিটার হলো। কত হচ্ছে, 2 ইন্টু 6×4 = 10, 2 ইন্টু 10 ইন্টু 4, তাহলে 4 × 2 = 8, আর 10 80 বর্গ মিটার। এবার বাদ যাবে কি না, একটা বলেছে 3টি দরজা আছে, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল সমান কত হবে, 3 ইন্টু যেটা দেওয়া আছে 1.5 ইন্টু 1 বর্গমিটার, বর্গমিটার লিখবো আমরা। তো এখানে কত হচ্ছে না, 3×15 = 45, 45 × 45, তাহলে 4.5, একটা দশমিক আছে, 4.5 বর্গমিটার। আর 4টি জানালা আছে, 4টি জানালার ক্ষেত্রফল কত হবে, 4টি জানালার ক্ষেত্রফল কত হবে না, 4 ইন্টু যেটা দেওয়া আছে 1.2 ইন্টু 1 বর্গমিটার, ঠিক আছে? তাহলে এটাও দেখো 4 × 48, 4.8 হবে, হ্যাঁ, একটা দশমিক আছে, 4.8 বর্গমিটার। তাহলে এই যে অংশটা আর এই অংশটা বাদ যাবে, ঠিক আছে? বাদ দিয়ে যেটা থাকবে তাকে হিসেব করতে হবে যে 70টা প্রতি বর্গমিটার 70টা মোট কত খরচ হবে। তাহলে জানলা দরজা বাদ দিয়ে, হ্যাঁ, দরজা ও জানালা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হবে না, যেটা বেরিয়েছিল আগে কত, 80, তাহলে 80 মাইনাস 4.5 প্লাস 4.8 বর্গমিটার, এটা বাদ যাবে। তাহলে কত হচ্ছে না, 80 মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে, 8 × 5 = 13, 3 হাতে 8 × 5 = 13, 3 হাতে 1, 9.3, ঠিক আছে, বর্গমিটার, সমান এটা বিয়োগ করলে কত হবে না, 3 আর 5 7 হাতে 1, দশমিক এখানে নামবে, 9 10 10 করে 80 মানে 70.7 বর্গমিটার, ঠিক আছে? 70.7 বর্গমিটার। তাহলে মোট কত খরচ হবে, অর্থাৎ মোট খরচ হবে যেটা আমার বেরোলো এখানে কত বেরিয়েছে না, 70.7 ইন্টু 70 টাকা, মানে প্রতি বর্গমিটারে বলেছে 70 টাকা। তাহলে গুণ করবো আমরা, 7 দিয়ে গুণ করবো, দশমিক এই 7-এর পর 0 0টা বাদ দিয়ে গুণটা করবো, 7 7 49, 7 হলো 4, 7 0 0, 4টা নেমে গেল, 7 7 7 49, এই 0টা পরে বসাচ্ছি, আর দশমিকটা একটার পর আছে, তাহলে একটা পর এখানে বসলো, এত টাকা। তাহলে উত্তর কত হবে, 4,950 টাকা। নেক্সট কোশ্চেন 10-এর দাগে, একটি ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য
4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে? ঠিক আছে, এটি ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, ঠিক আছে, আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 মিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? তাহলে দেখো আমরা একটু আগের অঙ্কটা করেছি যে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র। তো আমরা এখানে যদি দৈর্ঘ্যটা সমান দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে কত, আর মেঝের ক্ষেত্রফল লিখবো। হ্যাঁ, মেঝের ক্ষেত্রফল সূত্র কী হবে? মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার। তো 12 বর্গমিটার মেঝেটাতে কি থাকে না, একটা বাড়ির মেঝে, মানে একটা বাড়ি যদি এরকম হয়, এটা মেঝেটা, তো এটা লম্বা যেটা হবে এটা দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ, আর উচ্চতাটা এখানে হবে, ঠিক আছে, এরকম উচ্চতা হবে, এটা সিলিং। তো মেঝের ক্ষেত্রফল কত কী হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত? 12 বর্গমিটার। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ সমান হবে 12 বাই দৈর্ঘ্যটা কত বলেছে? দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 4 মিটার বলে দিয়েছে বইয়ে, তাহলে 4 দিয়ে ভাগ করছি, বুঝতে পারলে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 12, তাহলে প্রস্থ কত হবে? 12 বাই 4, যেহেতু দৈর্ঘ্যটা 12, যেহেতু দৈর্ঘ্য সমান 4 মিটার, লিখে দিতে পারো এখানে পাশে, ঠিক আছে, 4 মিটার। এইবার এটা কত হচ্ছে? তাহলে 4 3 12, 3 মিটার হয়ে গেল, তাহলে প্রস্থ হচ্ছে 3 মিটার। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল যে সূত্রটা আমি লিখেছিলাম আবার লিখছি, 2 ইন্টু, যেহেতু মানটা দেওয়া আছে, লিখবে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান কত বলেছে? 4 42 বলেছে, বসিয়ে দিলাম এটা। এইবার আবার বা ইমপ্লাই চিহ্ন দিলে যে মানগুলো বসাবে। দৈর্ঘ্যটা কত পেয়েছি? দেওয়া আছে 4, প্রস্থটা এখানে পেলাম 3, আর উচ্চতার আমাকে বার করতে বলেছে, ঠিক আছে, উচ্চতাটা তাহলে লিখলাম আননোন, বলে 42, তাহলে এখানে কত? 4 3 7, 2 ইন্টু 7 মানে 7 2 14, 14 ইন্টু উচ্চতা সমান 42, ঠিক আছে, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা সমান হবে 42 বাই 14, 3 14 42, তাহলে 3, অর্থাৎ উচ্চতা সমান হচ্ছে 3 মিটার, সমান 3 মিটার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরে অন্য ভিডিওতে আমরা দীর্ঘায়িত করছি না, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো আবার করবো। তোমরা সবাই মন দিয়ে দেখবে, যারা অঙ্কের বিষয়ে ইন্টারেস্ট আছে তারা এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সকলকে অশেষ ধন্যবাদ।